আজকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব এবং আমার এই টিপসগুলো শুনলে আপনাদের যাদের ঘরে বা বেবি আছে তাদের জন্য খুবই সুবিধা হবে এবং যারা মানে খেতে পারেন না তারা অন্য পদ্ধতিতে খেতে সুবিধা হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া মাছের কোপ্তা। তো এটা সাধারণত অন্য একটা মাছ দিয়ে করা হয়। তো এটা আমি এখন এই গুঁড়ো মাছ দিয়ে করব। এটা হচ্ছে চান্দা মাছ। তো চান্দা মাছ সাধারণত কাটা হয়ে থাকে। আর যেগুলো ছোট সাইজের হয়ে থাকে এগুলো আপনি মোটামুটি ঝাল করে খেতে পারবেন। আর হচ্ছে এগুলো ঝাল করে খেলে একটু কাটায় বেশি হয়, ভাজি করে খেতে পারেন অথবা আপনি কোপ্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। তো আমি প্রথমে এটাকে ভালো করে একদম মিহি করে বেটে নিব। তো দুইবার বাটলে মোটামুটি মিহি হয়ে যায়, কারণ হচ্ছে এ তো কাঁচা মাছ বেশিক্ষণ বাটা লাগে না। তো আমি গুঁড়ো মাছের সাথে একটু অল্প পরিমাণ ডাল দিব। ডালটা দিলে হয় কি খেতে বা খুবই ফ্লেভারটাও ভালো আসে, এমনকি খুবই মচমচে থাকে। এমনিতে মাছের কোপ্তা বা যাই হোক, বড়া বলেন কোপ্তা বলেন যাই বলেন, এগুলো এত মচমচে হয় না। আপনি ডালটা দিলে খুবই গরম গরম খেতে ভালো লাগবে। তো আমি মাছ এবং ডাল দুটো একসাথে বেটে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আমি আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, তো এই জন্য আলাদা করে দিই নাই। তো অন্যান্য মশলা যে ছোট মাছ বলেন এগুলাতে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে, তো আমি ঝালটা এই জন্য কাঁচামরিচও দিয়েছি, গুঁড়া মরিচও দিয়েছিলাম, দিয়েছি জিরা ধনিয়া, এরপর হচ্ছে লবণ আর একটু তেল আর পেঁয়াজ। তো এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব। পেঁয়াজটা একদম নরম করে ভালো করে কষলিয়ে মেখে নিব। আর হচ্ছে এই মাখানো শেষ হয়ে গেলে আমি ডাল আর মাছটাও ভালো করে মেখে নিব। তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন। আর আমার ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য। তো এই তো আমার মোটামুটি মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি ভাজবো। তো আমি এটা ডুবো তেলে ভাজলে ভালো, তো অথবা আপনি ফ্রাই প্যানে হাফ তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ভাজুন না কেন হবে। তো যাই হোক, আমি এখন দিয়ে দিব এবং পরপর দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে একটু নাড়বো চাড়বো। একদম লো হিটে বা মিডিয়াম হিটে দিবেন। লো হিটে দিলে না দিয়ে মিডিয়াম হিটে দিবেন, তাহলে হবে কি নিচের পাটটা একদম লাল ব্রাউনিশ কালার হয়ে যাওয়ার পরে আপনি জিনিসটা উল্টাবেন, এর আগে উল্টাতে যাবেন না। আর এই তো তো আমার মোটামুটি এক সাইড ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো বা কোপ্তাকে আবার উল্টিয়ে দিব, যেন পরবর্তী সাইডটা ভালোভাবে হয়ে যায়। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো এটা সুবিধা হচ্ছে, আপনি যদি ছোট বাচ্চারা তো গুঁড়া মাছ খেতে পছন্দ করে না, তো আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে এভাবে কোপ্তা বানিয়ে খাওয়াতে পারেন, তারা খুবই মজা করে খাবে এবং কাটা থাকবে না। তো এখনকার বাচ্চারা তো মাছ খেতেই চায় না, তার মধ্যে গুঁড়ো মাছ তো অন্য কথা। তো যারা যে বাচ্চাগুলো খেতে পছন্দ করে না বা খেতে চায় না তাদেরকে আপনি এভাবে প্রসেসিং করে খাওয়াবেন, দেখবেন খেয়ে ফেলবে নিমিষেই।